আগামী 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে টেলিযোগাযোগ এবং আইসিটি খাতের যে কর সুবিধা দেওয়া হয়েছে তা বহাল রাখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে 700 মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। 2030 সালের মধ্যে বাংলাদেশকে শীর্ষ 10 ডিজিটাল ইকোনমির দেশে রূপান্তরের পরিকল্পনা করা হচ্ছে। সে লক্ষ্যে আগামী 10 বছর পর্যন্ত এই খাতে পর্যায়ক্রমে কর সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন রেহান আসিফ। বলেন, গ্রাহক এবং বিনিয়োগকারীদের স্বার্থে প্রতি 2 বছর পর পর কর হ্রাসের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। সাধারণ মানুষের কাছে 5 থেকে 6 হাজার টাকার মধ্যে স্মার্টফোন তুলে দিতেই বাজেটে হ্যান্ডসেট নির্মাণ শিল্পে কর সুবিধা দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে এবার সারা দেশে 5G নেটওয়ার্ক তৈরি করতে চায় সরকার। এই লক্ষ্যে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে। Nobody expected what iPhone would do to network. 700 মেগাহার্টজ স্পেকট্রামের ব্যবহার দেশের ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শহর এবং গ্রাম উভয় অঞ্চলেই উচ্চমানের সেবা প্রাপ্তিকে আরও সহজলভ্য করবে এই মেগাহার্টজ। এর পাশাপাশি অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে এবং সারা বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজনীয় সেবা প্রাপ্তি আরও সহজ করবে এই উদ্যোগ।